প্রথম ইনিংসে যেখানে 4 ছক্কার ঝড় উঠছিল, দ্বিতীয় ইনিংসে সেখানেই যেন ব্যাটারদের জন্য বধ্যভূমি। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে 105 রানের বড় ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের খাতা খুলল চিটাগং কিংস। মিরপুর শেরেবাংলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার ওসমান খানের সেঞ্চুরিতে ভর করে রেকর্ড 219 রানের পুঁজি পেয়েছিল চট্টগ্রাম। বড় টার্গেট তাড়ায় মুখ থুবড়ে পড়েছে দুর্বার রাজশাহী। প্রথম ওভারেই হোঁচট খায় তারা। 5 বলে 8 রান করে শরীফুলের শিকার হন সাব্বির হোসেন। ঝড় তোলার চেষ্টায় ছিলেন আরেক ওপেনার মোহাম্মদ হারিস। 15 বলে 32 রানের ইনিংস খেলে তিনিও বিদায় নেন। চিটাগংয়ের বোলারদের তোপে এরপর আর কেউই থিত হতে পারেননি। ফর্মে থাকা ক্যাপ্টেন এনামুল হক বিজয়ও এদিন মোটে 8 রান করে সাজঘরে ফিরেছেন। সুবিধা করতে পারেননি ইয়াসির রাব্বি ও রায়ান বার্ডরাও। 17.1 ওভারে 114 রানে অল আউট হয়ে যায় রাজশাহী। 3টি করে উইকেট পান আরাফাত সানি ও আলিস ইসলাম। এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে দর্শকদের ভালোই বিনোদন দিয়েছেন চিটাগংয়ের ওপেনার ওসমান খান। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারিয়েছিল কিংসরা। এরপরের গল্পটা কেবলই ওসমান খানের। দুর্বার রাজশাহীর বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন পাকিস্তানের এই ওপেনার। তাকে ভালোই সঙ্গ দিয়েছেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে 63 বলে 120 রানের জুটি গড়েন। যদিও 25 বলে ব্যক্তিগত 40 রানের মাথায় সোহাগ গাজীর বলে ফিরতে হয় ক্লার্ককে। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে 63 রানের জুটি করেন ওসমান। নিজের রানটাও ততক্ষণে 50 ছাড়িয়ে সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। 48 বলে বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকালেন। এর আগে 2023 বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ওসমান খান থামেন 62 বলে 123 রানের মাথায় তাসকিনের শিকার হয়ে। অন্য প্রান্তে কেউ সেভাবে আর বড় ইনিংস খেলতে পারেননি। নির্ধারিত ওভারে 5 উইকেটে 219 রানে থামে চট্টগ্রাম। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।